আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি। অনেক সময় দেখা যায় মুরগির মাংসের ভুনা খেতে খেতে মুখে অরুচি ধরে যায়। তখন এইভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে। চলুন তাহলে দেখে নেই লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব কিছু গরম মশলা। গরম মশলাগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় বড় দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু সফট হয়ে এলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু তেলের সাথে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা দেওয়ার পর অনেক সময় দেখবেন তেল ছিটে আসে। সে পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর তেল ছিটে আসবে না। আদা রসুন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আপনি যত সময় ধরে মশলাটা কষাবেন আপনার তরকারির স্বাদটা তত গুণেই বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি মাঝারি সাইজের একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে ভালোভাবে কেটে বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দেশি মুরগির মাংস দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এই রান্নাটি ব্রয়লার মুরগির মাংস দিয়েও করতে পারেন। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। অফ ক্যামেরায় 2-1 বার মাংসগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ। এখানে আমি একটি লাউয়ের অর্ধেক ভালোভাবে ছিলে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। লাউটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। লাউয়ের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব একটি টমেটো। টমেটোটা আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। টমেটোটা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করলেও হবে। এরপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আবারও ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের জন্য। রেসিপিটি প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া,
দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও পেট ঠান্ডা করার মতো একটি রেসিপি, লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি। আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।